ছট পুজো, তাই একটু ভাবলাম ঘরেতে খাওয়ার জন্য ঠেকুয়া বানাই। এই যে এই ঠেকুয়া অনেক আগে আমার এক বন্ধুর কাছ থেকে শিখেছিলাম, তাই আজ বানাচ্ছি। এইখানে ঠেকুয়া বানানোর জন্য আটা ময়দা আমি দুটোই নিচ্ছি, আর একটু সুজিও নিচ্ছি। সুজিটা দিতেই হয়, সুজিটা দিলেই বেশি মুচমুচ করে। আর এখানে দুধ, নারকেল কুচি, ঘি, তিল, এলাচটা একটু কুচি কুচি করে নিয়েছি, আর কাজু কিশমিশটাকেও সবগুলো একসাথে দিয়ে অল্প অল্প দুধ দিয়ে মাখবো। আমি এখানে জল দেবো না, গুড়টা আগে ভিজিয়ে রেখেছিলাম, আখের গুড়টা এ দিয়ে একটু হাত দিয়ে একটু ডিজাইন করে নিচ্ছি। বানানো আগে অনেকবার বানিয়েছি, আমি আর একবার বানাই আমাদের এখানে আশ্রমে যখন হয় অন্নকূটের সময়, তখনও বানিয়ে আমি ঠাকুরকে একটু দিই। যা হোক, তার কাছ থেকেই শেখা আমার এই ঠেকুয়া বানানো। এই যে একটু হাতেই ডিজাইন করে নিচ্ছে, আমার তো ছাঁচ নেই, কিন্তু ঠেকুয়া বানাতে গেলে জলটা একদম দিলে হবে না, একদম ঝুরঝুরি হবে, কেননা চিনিটা যখন গলতে শুরু করবে তখন আরও নইলে লুজ হয়ে যাবে। ওই জন্য একটুখানি এই যে ফাইনাল আমার রেডি ঠেকুয়া।